নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে রূপচাঁদ মাছটা পুকুর থেকে ধরা হয়েছে, এবার আমি মাছটা কেটে নেব। রূপচাঁদ মাছের মুখের মধ্যে হাত দিলে কামড়ে ধরে। এর দাঁতগুলো বিশাল বড় বড়। রূপচাঁদ মাছের দাঁতগুলো দেখুন, এর দাঁতগুলো দেখুন কি বড় বড় দাঁত, মানে মানুষের মতন মাড়ি ভর্তি দাঁত। রাক্ষস মাছ যদি থেকে থাকে রূপচাঁদ মাছ। ছাই দিয়ে মাছটা কাটছে, হাত স্লিপ করে যাচ্ছে, ছাই না দিলে মাছ কাটতে পারছে। রূপচাঁদ মাছের পেটের মধ্যে দিয়ে কি বেরোয় আজকে দেখা যাক। এর পেটের মধ্যে ডিম হয়েছে নাকি, দেখা যাক কাটার পরে কি বেরোচ্ছে। ওরে বাবা, এগুলো কি বেরিয়েছে! এ মাছ খায় যত পুকুরের চারা চারা পোনা মাছ সবই খেয়ে নেয়। রাক্ষস মাছ। পাকস্থলীটা দেখো কি বড়। বাবা কত বড় পাকস্থলী! খেয়েছেও তার ঠিক নেই। এই দেখো কি বেরোচ্ছে হলুদ হলুদ। ভাত ভাত খেয়েছি, ভাত বেরোচ্ছে। ভাত খেয়েছি, খিচুড়ি খিচুড়ি। আজকে খিচুড়ি ফেলেছিল না ওই, হ্যাঁ সেই খিচুড়িগুলো সেই খিচুড়ি খেয়েছে, হাতটা স্লিপ করছে। মাছটা এবার পিস করে নেবো। এই মাছটা সবসময় ঘাটের ধারেই থাকে। ঘাটের ধারে যত বাসন কাসন ধোয়া এঁঠো ভাত টাত যা পড়ে সবই খায় এই মাছ। সারাক্ষণ ঘাটের ধারেই থাকে। এবার মাছগুলো ভেজে নেব। মাছটা রান্নার জন্য আমি পেঁয়াজগুলো বেটে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা চেরা। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, মশলাটা এবার কষিয়ে নেবো ভালো করে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। চন্দনের মতন জিরে বেটেছি, দেখেছো? ভালো হয়েছে জিরে বাটা। যত বেশি ভালো বাটা হবে তত তরকারি স্বাদ বেশি হবে। হ্যাঁ, আগে ঠাকুরমারা বলতো যে মশলা চন্দনের মতন বাটলে তরকারি খেতেও সুন্দর লাগে। মশলা যত ভালো করবে তরকারিও স্বাদ লাগবে। মশলা তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দেবো।
আর মাছগুলো ফুটিয়ে নেবো। বন্ধুরা এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝাল তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।